বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রেখেছেন 7 কলেজের শিক্ষার্থীরা এবং তাদের এই অবরোধের কারণে কিন্তু এই মোড় দিয়ে যে সকল যান চলাচল করতো সেই সকল যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং সাধারণ যাত্রীদের কিন্তু যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি সংবাদ সম্মেলন করবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি কিন্তু তারা ঘোষণা করবেন। তারা কিন্তু সকাল থেকে এখানে অর্থাৎ ঢাকা কলেজের সামনে জড়ো হতে থাকেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু তারা ঘণ্টাখানেক আগে এই সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছিলেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারপর তারা মিছিল নিয়ে কিন্তু তাদের নীলক্ষেত মোড় হয়ে ইডেন মহিলা কলেজ হয়ে কিন্তু আবারও এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানে কিন্তু ঢাকার যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত 7 কলেজ ছিলেন সেই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং তারা বলছিলেন তাদের যেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটির যে দাবি সেই যে অধ্যাদেশ সেটি যেন দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে তাদের যেই দাবি সেটি কিন্তু দেওয়া হয় সে বিষয়ে তারা এই মুহূর্তে তারা অবস্থান করছেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত 7 কলেজ ছিল সেই 7 কলেজের যে শিক্ষার্থীদের অর্থাৎ 7 কলেজ নিয়ে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান করছেন এবং তাদের যেই দাবি দ্রুত সময়ের মধ্যে সেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ সেটি যেন জারি করা হয় এবং তারা বিষয়টি বলছিলেন তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু এই সড়ক ছাড়বেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবেন বলে কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে জানিয়েছিলেন এবং তারা সকাল থেকেই ঢাকা কলেজের সামনে জড়ো হতে শুরু করেছিলেন এবং তারা ঘণ্টাখানেক আগেও কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রেখেছিলেন এবং সেখান থেকে তারা পরবর্তী সময়ে যে নীলক্ষেত মোড় হয়ে ইডেন মহিলা কলেজ হয়ে কিন্তু তারা আবারও এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিছুক্ষণ আগে এসে অবরোধ করেছেন এবং তাদের এই অবরোধের কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবেন বলে জানিয়েছেন। আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। আপনাদের দাবিটা কি, কোন দাবিতে এখানে অবস্থান করছেন? দাবি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে 5 তারিখ পর্যন্ত আমরা ডেট দিয়েছিলাম 7 কলেজ নিয়ে যে প্রস্তাবিত ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অধ্যাদেশ দেওয়ার কথা ছিল 5ই আগস্ট, কিন্তু সেই ডেট পের হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত অধ্যাদেশ নিয়ে কোনো প্রতিক্রিয়া আমরা সরকারের থেকে পাই নাই। তো আমরা অধ্যাদেশের দাবিতে আজকে এখানে সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের দাবি কয়টা? মূলত দাবি এখন মূলত আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশই পারে আমাদেরকে এই 7 কলেজের যে জরাজীর্ণ যে আমাদের শিক্ষা জীবন এটা মুক্তি দিতে। অধ্যাদেশ নিয়ে এত নাটক হচ্ছে কেন? আমলাতান্ত্রিক যেই পুরনো স্বৈরাচারের যে সেট করা পুরো পরিকল্পিতভাবে 17 বছর বসে তারা যে সেট করে রেখে দিয়েছে তাদের আমলাদের, ওই আমলাতন্ত্রের কারণেই আজকে আমাদের এই অধ্যাদেশ বারবার আটকে যাচ্ছে। আপনারা দেখছেন যে রাষ্ট্র আমাদের নিয়ে ভাবছে, রাষ্ট্র আমাদের নিয়ে কথা বলছে, রাষ্ট্র আমাদের সবল দাবি দেওয়ার নিয়ে কাজ করছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা বারবার প্রতারিত হচ্ছি শুধুমাত্র আমলাতান্ত্রিক ক্ষেত্রে। দেখেন বিগত 8 বছর যাবে দেশের 7টা কলেজের প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট শিক্ষা জীবন তাদের জরাজীর্ণ অবস্থায় আছে। তো আমরা এখান থেকে শুরু করে ঢাকা কলেজ থেকে বের হয়ে আমরা ইডেন কলেজ হয়ে আবার এখানে সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছি। আমরা এখানে সংবাদ সম্মেলন করে আমাদের দাবি দেওয়া জানিয়ে আমরা আবার এখান থেকে সরে যাব। আমরা চাই না জনদুর্ভোগ হোক, আমরা এই দেশের নাগরিক, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জনসাধারণের বিরুদ্ধে আমরা না, আমরা শুধু এই শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে।
দর্শক, শুনছিলাম আসলে একজন শিক্ষার্থী তাদের যে দাবি রয়েছে দাবি নিয়ে কথা বলছিলেন এবং তিনি কিন্তু বলছিলেন তারা কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন করে তাদের এই অবরোধ তুলে নেবেন এবং জনদুর্ভোগ তারা সৃষ্টি করতে চান না। তবে যেই শিক্ষা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে তারা তাদের এই অবস্থান, সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী জানালেন এবং তারা বলছিলেন তাদের যে দাবি সেই দাবি দ্রুত সময়ের মধ্যে আদায় করতে হবে এবং তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন, অর্থাৎ গতকাল 5ই আগস্ট সর্বশেষ আলটিমেটাম দিয়েছিলেন এই অধ্যাদেশ জারির বিষয়ে। সেটি কিন্তু না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় এসেছেন বলে কিন্তু সেই শিক্ষার্থী দাবি করলেন। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থানের কারণে কিন্তু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এবং অপর পাশে কিন্তু পুলিশ সদস্যদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে পুলিশ কিন্তু কোনো ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের সরিয়ে নিতে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সড়কে বসেই তাদের যে অধ্যাদেশ দাবির যে বিষয় সেটি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা স্লোগানে কিন্তু তাদের যে দাবিটি সেই দাবিতে কিন্তু তারা জানাচ্ছিলেন এই মুহূর্তে। দর্শক, এই ছিল সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থানের সর্বশেষ পরিস্থিতি।